আমি হিমেল রানা সাকলাইন। আজকের পার্ট 3 অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন। আজকের যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে তা উদাহরণ সহকারে সুন্দর মতো বোঝাই দেব। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো আমার প্রিয় শিক্ষার্থীর কাছে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের টপিকসটি নিয়ে আলোচনা শুরু করছি। ফিবোনাক্কি সংখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিবোনাক্কি নাম্বারস। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? যদি পর পর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তবে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। আমি বোর্ডে লিখেছি, যদি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তবে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। তো আসলে ফিবোনাক্কি সংখ্যা কি ধরনের হবে, এর প্যাটার্নটা কি রকম হবে তা নিয়ে আলোচনা করে দিচ্ছি। যেমন মনে করো 0 1, তাহলে আমরা যদি 0 এবং 1 যোগ করি তাহলে কত হবে? 0 আর 1 যোগ করলে 1 হবে। তার মানে 0 এবং 1 এটা কিন্তু পরপর দুইটি সংখ্যা। এই পরপর দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এর পরবর্তী সংখ্যাটির সমান হবে। 0 1 যোগ করলে 1 হবে, আবার 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে 2 হবে, আবার 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে, আবার 2 আর 3 যোগ করলে কত হবে? 5 হবে, আবার 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। পরপর দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। দেখো 0 এবং 1 যোগ করলে 1 হচ্ছে, আবার 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8। তার মানে এই উদাহরণটা থেকে আমরা বুঝলাম, যদি এমন কোনো সংখ্যা প্যাটার্ন আমরা লক্ষ্য করি যে তাদের পরপর দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান হচ্ছে, তাহলে আমরা ধরে নিব এই ধরনের সংখ্যা প্যাটার্নগুলো হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যা। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যেমন আমি আবারও যদি আরও একটা উদাহরণ দিই, মনে করো 1 এবং 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। তার মানে এই পাশাপাশি দুইটা সংখ্যা বা পরপর দুইটা সংখ্যা যোগ করার পর কিন্তু পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। আবার দেখো 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে, আবার 2 আর 3 যোগ করলে কত হবে? 5 হবে, আবার 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে, আবার 5 আর 8 যোগ করলে কত হবে? 13 হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা সংখ্যা লিখে শেষ করতে পারবো না। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা বলতে পারি ফিবোনাক্কি সংখ্যা। আমি আরও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো যে সংখ্যাটা 3 দিয়ে শুরু হয়েছে, তাহলে 3 এবং মনে করো 4, তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 3 আর 4 যোগ করলে হবে 7। এবার 7-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে? 7 আর 4 হবে 11, আবার 11 আর 7 যোগ করলে কত হবে? 11 আর 7 হবে 18, 18 আর 11 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 29। তার মানে আমরা এই উদাহরণ থেকে বলতে পারি যে পরপর দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে। যেমন 3 আর 7, এটা কিন্তু পরপর দুইটি সংখ্যা, তাহলে 3 আর 7 যদি যোগ করি তাহলে কি হবে? 7 হবে। 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে, যেটা হচ্ছে পরবর্তী সংখ্যা। এরপরে 7-এর সাথে যদি তুমি 4 যোগ করো তাহলে কত হবে?
4 আর 7 11 পরবর্তী সংখ্যা। এবার 7-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে কত হবে? 18 হবে, যেটা হচ্ছে 7 এবং 11 এর পরবর্তী সংখ্যা। তার মানে হচ্ছে যে পরপর দুইটি সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায়। এই ধরনের প্যাটার্নকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তো আশা করি তোমরা ফিবোনাক্কি সংখ্যাটা ভালো মতো বুঝতে পেরেছো। তো আমি যদি আরো একটু অন্যভাবে সহজ করে বলি তাহলে কেমন হয় দেখো, আমি যে প্রথম যে উদাহরণটার কথা বলেছি যে এখানে মনে করো যে 3 কিন্তু একটা সংখ্যা। এই 3 সংখ্যাটা কিভাবে আসলো? এই 3-এর পূর্বে কিন্তু দুইটি সংখ্যা আছে, অর্থাৎ 1 এবং 2। যদি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তবে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে, বলছিলাম। তো এখানে সংখ্যাটা হচ্ছে 3। তাহলে 3 কিভাবে আসলো? তার পূর্বে কিন্তু দুইটা সংখ্যা আছে, 1 এবং 2। তাহলে 1 এবং 2 পাশাপাশি দুটি সংখ্যা বা পরপর দুইটি সংখ্যা। তাহলে এই 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 3 পাওয়া যাচ্ছে। মানে কিভাবে? এই যে কিভাবে 1 যোগ 2 সমান কত হবে? 3। তার মানে এখানে পরপর দুইটি সংখ্যা যোগ করে কিন্তু আমরা 3 পাচ্ছি। এবারে যদি আমি বলি যে 8 সংখ্যাটি কিভাবে আসলো? তার পূর্বে দুইটি সংখ্যা আছে, 3 এবং 5। তাহলে আমি 3 আর 5 যদি যোগ করি, 3 যোগ 5 সমান কত? 8। তাহলে 8 সংখ্যাটা কিভাবে আসলো? 3 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8। তাহলে 8 সংখ্যাটা কিভাবে আসলো? কারণ 8-এর পূর্বে দুইটা সংখ্যা আছে, এই সংখ্যা দুইটা পরপর আছে। তাহলে এই সংখ্যা দুইটা যদি আমরা যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা 8 পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা ফিবোনাক্কি সংখ্যা বলতে পারি। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আমার ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়েছো। আমি আশা করি তোমরা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখো তাহলে আমি মনে করি ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে কোনো রকমের ত্রুটি তোমাদের মধ্যে থাকবে না, কোনো রকমের কনফিউশন থাকবে না। সকল কনফিউশন দূর হবে যদি তোমরা আমার এই পার্ট 3 টিউটোরিয়ালটি ভালো মতো দেখো। তোমরা অবশ্যই জানো এটি 8ম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে আমি এর পূর্বে 2টি পার্ট আপলোড দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে আসবা। তারপর পার্ট 3 দেখবা, তাহলে তোমরা প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। তো আমি আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে আমার পাশেই থাকবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।